সৈকতদা কি হয়েছে তুমি বিস্তারিত বলো। দেবনাথ ইনস্টিটিউশনে আমি হিন্দুদার ফোনের সাথে আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের ভিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি। কে মাধ্যম করেছে? ওখানকার যারা স্টাফেরা ছিল, সবকে সাসপেন্ড করে এফআইআর করা উচিত। আমি টেক আপ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেন, কিভাবে মিসইউজ অফ মেশিনারি করেন, এখানে নন্দীগ্রাম ওয়ানের ভিডিও কি করেন বলুন। হরিপুর অঞ্চলে 752 জন বাড়ি পেয়েছে, 3 জন হিন্দু। ভেকুটিয়া অঞ্চলে 951 জন বাড়ি পেয়েছে, 60 জন হিন্দু। সব কথা বলবেন না, আমাদের কাছে তথ্য ডাটা আছে। আমাদের প্রধানমন্ত্রী জানেন কি করতে হয়, সাধারণ মানুষের অসুবিধা না করেই। যেটা অন্য দেশে প্রভাব পড়েছে, আমাদের তো এখানে কোনো প্রভাব পড়েনি। আপনার বাড়িতে তো রান্নার অসুবিধা হচ্ছে না, আপনি তো বাইক গাড়িতে ঘুরছেন, তেলের অভাব হচ্ছে না। বাকিটা কোঅপারেশন করতে হবে। দেশের সরকারকে আমরা অন্য সময়ও করেছি, এটা রাজনীতির উদ্যোগ, সকলের সব ভাবা উচিত করা উচিত। কমিশনের নিয়োগ করা রিট থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কেন্দ্র সরকার পেট্রোলের উপর সম্পূর্ণ এক্সাইজটা তুলে নিল। আর যে প্রায় 700 কোটি টাকার অধিক সম্পত্তি কেন্দ্র সরকার, এটা প্রধানত সাধারণ মানুষকে পাশে দাঁড়ালো কেন্দ্র সরকার। বিরাট রিলিফ। বিজেপিকে আনুন। উড়িষ্যা, বিহারে 10 টাকা ডিজেল পেট্রোলের দাম। একটা ছেলে মোটর সাইকেল চালায়, সে যদি ডেলি 1 লিটার তেলও কিনে, তার মাসে 300 টাকা সাশ্রয়। পাশেই যান উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, 10 টাকা 12 টাকা করে পেট্রোল ডিজেলের দাম। উত্তরবঙ্গের 4 তারিখে দেখবেন খুঁজে পাওয়া যাবে না, বুথগুলোর অবস্থা দেখবেন। এবং তৃণমূল এখানে যে লড়ছে সেটা দ্বিতীয় না তৃতীয় হওয়ার জন্য। আইএসএফ ভার্সেস তৃণমূল কংগ্রেস হবে, এর সেকেন্ড পজিশন। আমি আজকে বলে গেলাম, বয়ালের, দাউদপুরের, মোহাম্মদপুরের, কেন্দ্রামারির, শামসাবাদের মুসলমান বুথে তৃণমূল কংগ্রেসের থেকে আইএসএফ বেশি করবে। মূল্যবৃদ্ধির হাত থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কেন্দ্র সরকার পেট্রোলের উপরে সম্পূর্ণ এক্সাইজটা তুলে নিল। আর যে প্রায় 700 কোটি টাকার অধিক সম্পত্তি কেন্দ্র সরকার, এটা প্রধানত সাধারণ মানুষকে পাশে দাঁড়ালো কেন্দ্র সরকার। বিরাট রিলিফ। বিজেপিকে আনুন। উড়িষ্যা, বিহারে 10 টাকা ডিজেল পেট্রোলের দাম। একটা ছেলে মোটর সাইকেল চালায়, সে যদি ডেলি 1 লিটার তেলও কিনে, তার মাসে 300 টাকা সাশ্রয়। পাশেই যান উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, 10 টাকা 12 টাকা করে পেট্রোল ডিজেলের দাম। দাদা, উত্তরবঙ্গের তৃণমূল নেতা গৌতম দেব আজকে রামনবমীর মিছিল করলো এবং সেখান থেকে জয় শ্রীরাম স্লোগানও দিল। গৌতম দেব জয় শ্রীরাম প্র্যাকটিস করছে। 4 তারিখ দুপুরের পর ভগবান রামের চরণে আশ্রয় নিতে হবে। ভালো জাগরণ ঘটেছে। উনি একটু উনার নেত্রীকে বোঝান না, পিতৃপক্ষে কাঁচি নিয়ে কেন বেরোন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ কেন বলেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম কেন বলেন। আমি যখন কালীঘাটে উনি যখন রেড রোডে হিজাব করে নামাজ পড়তে কেন যান, খিলাফত কমিটি কেন অ্যালাউ করে অমুসলিমকে। এদের তো মুসলিম মহিলাদেরও নামাজ পড়তে হয় সেপারেটলি, সেখানে মমতা ব্যানার্জি ঢুকে পড়ছে, আপনারা অ্যালাউ করছেন ক্ষমতার জন্য। তাই গৌতম দেবকে বলবো, আপনার মালকিনকে একটু বোঝান, তো রাস্তায় আনুন। দাদা, আজ মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে জ্বালানি সংকট, প্রধানমন্ত্রী আজকে এনার্জি ইমার্জেন্সি ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী বৈঠক করছেন দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের। আমাদের প্রধানমন্ত্রী জানেন কি করতে হয়, সাধারণ মানুষের অসুবিধা না করেই। যেটা অন্য দেশে প্রভাব পড়েছে, আমাদের তো এখানে কোনো প্রভাব পড়েনি। আপনার বাড়িতে তো রান্নার অসুবিধা হচ্ছে না, বাইক গাড়িতে ঘুরছেন, তেলের অভাব হচ্ছে না। বাকিটা কোঅপারেশন করতে হবে। দেশের সরকারকে আমরা অন্য সময়ও করেছি, এটা রাজনীতির উদ্যোগ, সকলের সব ভাবা উচিত করা উচিত। কমিশনের নিয়োগ করা রিটার্নিং অফিসারদের একাংশ ফের রদবদল। তৃণমূলের অভিযোগ, ভবানীপুরে আরও কেউ বদলের পদক্ষেপ। তাহলে বিজেপির কথায় কি কমিশন চলছে, এমন তো অভিযোগ করছেন শাসক দল।
কমিশনের উদ্যোগে আরো ওদের অভিযোগটা ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। ওদের অভিযোগটা ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেন, কিভাবে মিসইউজ অফ মেশিনারি করেন, এর নন্দীগ্রামে অনেক ভিডিও কি করেন বলুন। হরিপুর অঞ্চলে 752 জন বাড়ি পেয়েছে, 3 জন হিন্দু। ভেকুটিয়া অঞ্চলে 951 জন বাড়ি পেয়েছে, 7 জন হিন্দু। আচ্ছা, একটাই প্রশ্ন দাদা, আজকের সকালে সুপ্রিম মঙ্গেশ্বরী বুথে 11টি পরিবার, তারা মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রাপক, তারা যোগদান করলেন বিজেপিতে। আজকের আবার এখানেও কয়েকটা পরিবার যোগদান করলেন। না না, একজন তো ঘর অফিসে হয়েছে, উনি আমার নির্বাচনে 21-এ অনেক কাজ করেছেন। আমি খুব এতে ছিলাম, কষ্টে ছিলাম, সুদীপ যোগাযোগ করে না, বিরাট অবদান আছে আমাদের 21-এ জেতানো। পুলিশ ভয় দেখি অনেকে আমাদের বহু নেতৃত্বকে আইপ্যাক এবং এই আইসি থানায় ডেকে ডেকে মিটিং করেছে। মনীন্দ্রকে করেছে সোনাচূড়া, যাই কিংবা শ্যামল সাউকে 5 বার মার্ডার কেসে নাম পর্যন্ত সুদীপ আর শ্যামল সাউ ঢুকিয়ে দিয়েছিল, সাপ্লিমেন্টারি চার্জ হাইকোর্টের বিল দিয়েছে। চেষ্টা ত্রুটি করেনি 1 বছর, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যারা 21-এ মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করেছে, তারা 26-এ অন্য কাউকে গ্রহণ করবে ব্যক্তিগত স্বার্থে। যারা এদিক ওদিক করেছে তাদের গ্রহণ করবে, ভাবলেন কি? কেউ চায় না আর দেবব্রত মাইতি হোক, কেউ চায় না রথিবালা হাড়ি হোক। আজকে 8 বছর পরে নন্দীগ্রামের রামনবমীর মিছিল হলো। 8 বছর আগে মিছিলে নাজিমউদ্দিন হামলা করেছিল, 6টা ট্রেকার ভেঙে দিয়েছিল। তারপর থেকে রামু সাধন, যারা এখানে জানকীনাথ মন্দির কমিটি, তারা বসে সিদ্ধান্ত নিয়েছিল টাউন ক্লাবের ছেলেরা যে না, আমরা এখানে উৎসব করবো, স্নান যাত্রা করবো, প্রসাদ খাওয়াবো, মিছিল করবো। 8 বছর পরে এই চড়া রোদ, 40 ডিগ্রি বেশি রোদ, 4 কিলোমিটার রাস্তা কেন্দ্র থেকে জানকীনাথ মন্দির, গুনে গুনে 8,000 লোক, 20,000 লোক প্রসাদ নিচ্ছে আছে পরমান্ন, অন্ন গ্রহণ করছে। আমি দিয়ে এলাম, এ তো জাগরণ। বাস স্ট্যান্ডে শিক্ষিত মুসলিম ছেলেরা, গ্রাজুয়েট, অনার্স, তারা শশা, তরমুজ, জল, বাতাসা নিয়ে আমাদের ধর্মীয় প্রোগ্রামে তারা আসবে কেন? আমরাও তাদের নামাজ পড়তে যাবো কেন? তাদের ইজতেমায় আমরা যাবো না? ওদের কমপ্লিট। এটা মমতা ব্যানার্জি করেন। হিন্দু ধর্মকে তো শেষ করেই চেষ্টা করেছেন, হিন্দু ধর্ম শেষ হওয়ার জিনিস নয়। তেমনি ইসলাম ধর্মেরও যে নীতি তিনি বদলে দিয়েছেন রেড রোডে গিয়ে। আজকে তারা জল বাতাসা দিচ্ছে, বলছে চাকরি চাই, বিজেপি তাই। আমরা গ্রাজুয়েট, আমরা অনার্স, আমরা বিএড, আমরা পিটিআই, আমরা মোদীজিকে ভরসা করি। 21টা রাজ্য হচ্ছে, কেন হবে? তারা খুশি যে অমিত শাহজি ঘোষণা করেছেন চাকরির আবেদনের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন। কয়েক লক্ষ যুবক যুবতীকে মমতা ব্যানার্জি ধ্বংস করে দিয়ে গেছে। তাদের চাকরির বয়স পেরিয়ে গেছে, আর যুবকরা তো বিয়েই করতে পারে, নিজেই খেতে পারে না, বাবার সুগারের ওষুধ কিনে দিতে পারে না, আর এস বিয়নকে নিয়ে এলে খাওয়াবে। এই সর্বনাশ থেকে বাংলা বাঁচাতে চায়, তাই দিকে দিকে আজকে মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল।